কিন্তু তাকে সেক্ষেত্রে আমি বলেছি যে তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে বলেছি, তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে, আমি সব মুসলিমদের বিরুদ্ধে বলবো কেন? পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের বিরুদ্ধে আমি বলবো কেন? আমার তো বলার কোনো দরকার নেই। যে লোকটা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সাসপেন্ড হয়েছেন, মার খেয়েছিলেন হসপিটালে, তার স্কুলে জাতীয় সঙ্গীত গাইয়েছিলেন প্রেয়ারে, তাকে মার খেতে হয়েছে। এপিজে আব্দুল কালামকে আমরা প্রণাম করি, তার মৃত্যুদিন জন্মদিনে আমরা সকালবেলা ঘুম ভাঙার আগেই পোস্ট করে তাকে প্রণাম করি। নাজমা হেপতুল্লাহ, আরিফ আহমেদ খান বিহারের রাজ্যপাল, এদের বিরুদ্ধে আমরা বলতে যাব কেন? আমরা যাদের বিরুদ্ধে বলি তারা, আমার সন্দেহ আছে নামাজ পড়ে কিনা, আমার সন্দেহ আছে তারা দান ধান জাকাত করে কিনা। আর যেগুলো হারাম, অনিবার্য কারণেই স্বামী পরমাত্মানন্দজি এবং বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের দুটি বক্তব্য আমার সম্পর্কিত আমি শোনালাম। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আমার সাথে ঘটা ঘটনার প্রায় 10 বছর পরেও তারা আলোচনাটা তুলল। হ্যাঁ, আমি কোর্টে এখনও লড়াই করে চলেছি। ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, কিন্তু ওদের জামিনযোগ্য ধারা দিয়েছে, ওই অপরাধীদেরকে বলছি। তাই ওরা কেউ কেউ জামিন পেয়েছে, কেউ কেউ পালিয়ে গেছে, মামলাটা চলছে। আমি কোর্টে হাজিরা দিচ্ছি, ওদের বিরুদ্ধে লয়ার দিয়েছি। ওদেরকে জামিন অযোগ্য ধারা দেওয়ার কথা ছিল, ওদের জেলে থাকার কথা ছিল। আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার দুধেল গাইয়ের ভালোবাসার লোক তো তারা, তাদের জেলে ঢোকালে অসুবিধা আছে না? ধর্ম আছে না এখানে, সবটা ঠিক আছে, তাদের বাধ্যবাধকতাটা বুঝতে হবে। হ্যাঁ, ওই গানটা ভারতের জাতীয় সঙ্গীতটা তো আমার ব্যক্তিগত কিছু বিষয় না, ওটা ভারত মাতার গান। ওই লোহার রডটা যেটা স্বামী পরমাত্মানন্দজি বলছেন, ওটা কিন্তু আমার মাথায় পড়েনি, ওটা ভারত মাতার মাথায় পড়েছিল। যারা ভারত মাতা কি জয় বলে তাদের বেশি করে এটা ভাবা উচিত যে এইটার ন্যায় কোথায় হলো। যদি ন্যায় না হয়, অপরাধী যদি শাস্তি না পায়, তাহলে শাস্তিটা কে পেল না? মানে ন্যায়টা কে পেল না? কাজী মাসুম আক্তার পেল না, না ভারত মাতা পেল না? এই মূল্যায়নটা তারাই করুক। আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে ন্যায়ের প্রসঙ্গ উঠলো কেন হঠাৎ করে? 2022 সালের কথা মনে পড়ে গেল, সে হাঁসখালির ঘটনা। হাঁসখালি, সেই নাবালিকা, ওই শাসক দলের প্রভাবশালী ব্যক্তিত্ব, তার সন্তান। হ্যাঁ, তারা প্রথমে দায়িত্ব সহকারে রেপ করলো, তারপরে রেপ করার পরেও বেঁচে ছিল। বাবাকে বলা হলো ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া যাবে না, ধরা পড়ে যাবে না, তাই প্রায় মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে যাওয়া হলো একটা আনরেজিস্টার্ড শ্মশানে। সেটা রেজিস্টার নয়, কিন্তু কোনো পারমিশন লাগেনি, পুলিশের পারমিশনও লাগেনি। তাকে জ্বালিয়ে দেওয়া হলো, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো। আমরা মনে করি তারা জীবন্ত। তো মাননীয় দায়িত্বশীল কথা বলেছিলেন, মানে ওনার কাছে দায়িত্বশীল, আমাদের কাছে না, যে প্রেম ঘটিত ব্যাপার, এটা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল তো বাচ্চাটা, মেয়েটি, ওইটি আলোচ্য বিষয় হলো। ধর্ষণ করে খুনটা আলোচ্য বিষয় হলো না। দুর্ভাগ্য এটা আমাদের। অবশেষে সত্যের জয় হয়েছে। ওই রানাঘাট আদালত, সেখানে 3 জনের যাবজ্জীবন হয়েছে, ওই শাসক দলের নেতার পুত্র ইত্যাদি ইত্যাদি সহ 3 জনের। আরও কয়েকজনের 2 বছরের 5 বছরের জেল টেল হয়েছে, সঙ্গী সাথীদের। হ্যাঁ, এটা এই সিদ্ধান্তটা, এই শাস্তিটা সাকার কবে হবে, বাস্তবায়িত ঠিক কবে থেকে হচ্ছে, এটা দেখার প্রশ্ন রয়ে গেল। নাকি তারা উচ্চতর আদালতে যাবে জানি না সব। আর একটা ঘটনা ঘটলো, মানে আজকের দিনই ঘটলো, এবং আর একটা রায় বেরোলো আজকের দিনে। আজ কত তারিখ? আজ হচ্ছে 23 ডিসেম্বর 2025, বছর শেষের দিকে। সেটা হচ্ছে ওয়াকআপ। সেই ওয়াকআপের ঘটনা, রক্ত দিয়ে দেবো, কারা ওয়াকআপ রক্ষার জন্য প্রাণ দেবে হাত তোলো। এই ধর্মতলা থেকে, ধর্মতলা থেকে, তোহা সিদ্দিকী সভা থেকে, তোহা সিদ্দিকী সভা ডেকেছিল কোথায়? ধর্মতলায়। সেখানে মৌলানা মৌলবীরা আওয়াজ তুলেছিল, তোমরা যারা মুসলমান, তোমরা কারা প্রাণ দেবে হাত তোলো ওয়াকআপ বাঁচানোর জন্য। অনেক হাত উঠেছিল। হ্যাঁ, কেউ কাউকে প্রাণ দিতে হয়নি। দিদি বলেছিল বাংলাতে আর ওয়াকআপ নিয়ে হই হই করতে হবে না, হিন্দু ভোটটা আছে না, তোমরা দিল্লিতে যাও। তাদের গোসা হয়েছে অনেক মুসলমানের, কিন্তু প্রাণটা দিতে হয়নি কাউকে, প্রাণটা নিতে পেরেছিল। কোথায়? এই শামসেরগঞ্জে। হ্যাঁ, জাফরাবাদ না কি জায়গা, শামসেরগঞ্জে, ওখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা
নিরীহ মানুষ, তাদের সাথে দূর দূর সম্পর্ক, ওয়াকাব লুটের কোনো সম্পর্ক নেই বা ওয়াকাবের সাথে সম্পর্ক নেই। তারা বিজেপি রাজনীতিও করতো না, তারা বামপন্থী রাজনীতি করতে শুনেছি। তারা শিল্পী ছিলেন আর কি। হঠাৎ করে তাদের দিকে নজর পড়লো। তাদের যতক্ষণ না তাদের প্রাণটা চলে যাচ্ছে ততক্ষণ বেড়ে গেছে, কুপিয়ে 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 মারা। প্রাণটা যখন নিশ্চিত করে চলে গেছে তবেই তারা ছেড়েছে। তারা কারা? খুব ইন্টারেস্টিং। তারা কিছু অসচেতন তরুণ কিশোরের দল। তারা বোঝেই না, তাদের গরম খাওয়ানো হয়েছিল না। সিদ্দিকুল্লাহ সাহেব বলেছিল কলকাতাকে স্তব্ধ করে দেবো, মনে পড়ে তো? কলকাতাকে স্তব্ধ করে দেবো, আগে গ্রামকে টাইট করি, তারপর শহরকে টাইট করে দেবো, মনে পড়ে তো? মনে পড়ে তো। প্রচুর মুসলমান নেতা হতে চেয়েছিল, তাই ওয়াকাপ বাঁচাতে চায়। বাস্তবে ওয়াকাপ ওই উম্মিদ পোর্টালে আপলোড করলে তবে ওয়াকাপটা বাঁচবে, এই যে মৌলিক প্রশ্ন। প্রায় 82,000-এর মতো রাজ্যে পশ্চিমবঙ্গে ওয়াকাফ সম্পত্তি 6 মাস সময় দেওয়া হয়েছিল। উম্মিদ পোর্টালে তারা আপলোডের কাজটা করেনি, অর্থাৎ ওয়াকাফ বাঁচানোর চেষ্টা প্রকৃত অর্থে তারা করেনি, কিন্তু ওয়াকাফকে নিয়ে নোংরামি করার, নেতা বানা, রাজনীতি করার চেষ্টা করেছে। ওয়াকাফ ধ্বংস হয়ে যাক, আমার রাজনীতিটা বরকরার থাক। হ্যাঁ, ওদের এই উত্তেজনার জন্য, ওদের এই গরম গরম কথা বলার জন্য, ওদের এই প্রতিহিংসা দেখানোর জন্য, এই বিদ্বেষ ছড়ানোর জন্য নরেন্দ্র মোদীর সরকার, কেন্দ্রের সরকার, তারা কোন আইন আনছে না আনছে তার জন্য ওই প্রত্যন্ত গ্রামের, ওই শামশেরগঞ্জের ওই গোবিন্দ দাস, চন্দন দাসরা কী করবে? ওরা তো লেম্যান, সাধারণ হিন্দু, একটা সংখ্যাগুরু অবশ্যই। শুধু ওদের নয়, ওই ওই অঞ্চলের প্রচুর মানুষকে গৃহহীন হতে হয়েছিল, খদ্দর আগুন জ্বালিয়ে দিয়েছিল, দোকানপাট লুটপাট হয়েছিল। ইসলামিক এটা বলা আছে নাকি যে জেহাদ করার জন্য বিধর্মীদের খদ্দর জ্বালিয়ে দাও আর দোকানপাট লুটপাট করে খেয়ে নাও? লুটপাটের কোনো নির্দেশিকা আছে নাকি? হ্যাঁ, মেরে দেওয়ার পরে এতদিন পর, এটা একটু তাড়াতাড়ি হয়েছে অবশ্য, এই বছরের মধ্যেই ঘটনা, তাদের 13 জনের যাবজ্জীবন হলো। 13 জনের। আমি আদালতের কাছে প্রশ্ন তুলি, আমি সুশীল সমাজের কাছে প্রশ্ন তুলি, আমি 11 কোটি বঙ্গবাসীর কাছে প্রশ্ন তুলি। আচ্ছা, ওইটা যে হলো 13 জনের যাবজ্জীবন, 13 জন কারা? তারা কিছুই বোঝে না, তারা ওয়াকাপটাও কি জানে না, তাদের শুধু গরম খাওয়ানো হয়েছে। অত্যন্ত সাধারণ, যারা আমার মতো লোককে লোহার রড বেড়েছিল। আমি তো মুসলমান সমাজের ভালোই চাই। তারা বিভ্রান্ত, ওই তরুণের দল, ওই বিভ্রান্ত কিশোরের দল, বিপদগামীর দল, তাদের বিপদগামী করলো কে? তারা খুন করলো কে আর খুন করালো কে? ভেরি ইম্পর্টেন্ট। যারা খুনটা করালো, ওই গোবিন্দকে, হরগোবিন্দ মহাশয়কে বা চন্দন দাসকে, তাদের কিন্তু শাস্তি হয়নি, খেয়াল করে দেখুন। এবং যারা খুনটা করলো, এদের প্ররোচনায় উত্তেজনা তৈরি করে সেই শিশু কিশোর বা কিশোর বা তরুণ, তাদের অবশ্যই দায় আছে, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। যাবজ্জীবন হয়েছে, ঠিক হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাদের পরিবারের লোক তো অতি দিনহীন পরিবারের মুসলমান, তারা দিনহীন, হতদরিদ্রতা, বিধ্বস্ত, তারা জীবনের আলোই খুঁজে পায়নি, শিক্ষার আলো তারা পায়নি। খোঁজ দিয়ে দেখুন পরিবারগুলো। তাদের বাড়িতে কারো হয়তো বিয়ে হয়েছে, কারো বাবা মা আছে, বোন আছে, ভাই আছে, তারা আদালতে লয়ার ঠিক মতো দিতে হবে না, পেরেছে কি? তারা ভেসে গেল। তাদের এই ছেলেটি নতুন বেঁচে উঠছিল, বড় হচ্ছিল, তাদের যাবজ্জীবন হয়ে গেল। তো তাদের সংসার তো ভেসে গেল। মা তো করেনি, তার বোন তো করেনি, তার স্ত্রী তো করেনি পাপটা, তার ছোট ভাইটাও তো পাপ করেনি, তার অসহায় বৃদ্ধ পিতাও তো এই পাপটা করেনি। পাপটা করালো কে? তারা কি পাশে থেকেছে? নাকি পাশে থাকবে? তারা কি সিদ্দিকুল্লাহ সাহেবের দলের নেতা, যার সাথে সিদ্দিকুল্লাহ দ্বন্দ্ব আছে, তারা দাবি করেছে যে শামশেরগঞ্জের ঘটনা পেছনে সিদ্দিকুল্লাহর ভূমিকা আছে, রাজ্যের মন্ত্রী, আমি টিভিতে দেখছিলাম, রাজ্যের মন্ত্রীর ভূমিকা আছে। তিনি বলছেন তদ্দক আগে তো এদেরকে লকাপে ঢোকানো উচিত, যারা এই 13 জনকে বিপদগামী করে ওই মানুষদেরকে মারালো, যারা সমস্ত পাপের নেটওয়ার্কটা তৈরি করলো, যারা স্প্ল্যানেটে বললো কারা কারা প্রাণ দেবে বলো, যারা প্রাণ দিতে পারে তারা তো প্রাণ নিতেও পারে, যারা উত্তেজনা করলো, যারা ওয়াকাফ মুক্তির কথা ভাবে না, তারা নিজেরাই চোখ, তারাই যুগ যুগ ধরে ওয়াকাফ সম্পত্তি লুট করেছে। ওয়াকাফে কোনো হিন্দুরা লুট করেনি, ওয়াকাফ মুসলমান নেই পশ্চিমবঙ্গে লুট করেছে হাজার হাজার কোটি টাকার ওয়াকাফ। আসলে কোনো কিচ্ছু না, বিদ্বেষ ছড়ানো। এই যে বিদ্বেষ ছড়ানোর কাজটা, সেই ছড়ানোর বলি তো আমি, একটা জাতি, মুমূর্ষ জাতি, তারা কে আপন কে পর এটাই জানে না।
কাজী মাসুদ কি মুসলমানদের পর ছিল? দিনের পর দিন তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি সেই ব্যক্তি যে একটার পর একটা আর্টিকেল লিখেছি খবর কাগজে সম্মান দিয়ে। আমি ওদের মূল ধারা শিক্ষা আনতে চেয়েছিলাম, ওদের মধ্যে আধুনিক সংস্কৃতি আনতে চেয়েছিলাম, বিজ্ঞানসম্মত মানসিকতা তৈরি করতে চেয়েছিলাম, ওদের নাচ গান কবিতা নাটক শিখিয়েছিলাম, আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম, হজরত মোহাম্মদ সম্পর্কে ইসলাম সম্পর্কে প্রকৃত শিক্ষা দিতে চেয়েছিলাম। বলেছিলাম ইসলাম ধর্মের মুখ্য প্রচারক হজরত মোহাম্মদ, ইসলামিক ইডিওলজি অনুযায়ী ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ, তাই মুখ্য প্রচারক নবী হজরত মোহাম্মদ। এই মুখ্যটাকে মূর্খ দেখালো, ওরা বললো আমি নাকি মূর্খ বলেছি নবীকে, এরকম হাজারো বিকৃতি। আর ওই জাতীয় সঙ্গীত যে হিন্দুত্ববাদী গান, ভারত ভাগ্যবিধাতা মানে না, ইত্যাদি মানে লেম এক্সকিউজ। রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন, ওটা কি হিন্দুত্ববাদী লোক? আমি নিজে ওখানে নজরুলের জন্মদিন করেছি, নবী দিবস করেছি আমি নিজে, ওর কিচ্ছু মূল্য হয়নি। অনেক উন্নয়ন করেছিলাম, আমি যেখানে যেখানে গেছি জীবনে গর্ব করছি না, ক্ষমা করবেন। আমি একজন প্রধান শিক্ষক হিসাবে যেখানে যেখানে গেছি সীমাহীন উন্নতি হয়েছে, সব জায়গা থেকে মর্যাদা পেয়েছি। আমি রিসেন্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নমিনি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখুন আমার ওখানকার যোগদান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কি ভূমিকা রাখতে পেরেছে। কোনো চ্যান্সেলর নমিনি আমার চেয়ে বেশি অ্যাক্টিভ ছিল কিনা যাদবপুর বিশ্ববিদ্যালয় খোঁজ, বড় জায়গা তো এটা, খোঁজ নিয়ে দেখুন না, ওখানকার অধ্যাপকদের জিজ্ঞেস করে দেখুন। আমি অহংকার করার জন্য বলছি না, এই কাজটা কিছু কিছু লোক করে থাকে। আমাকে রক্তাক্ত হতে হয়েছিল, এরা ন্যায় পেল, ন্যায় মানে অন্তত বিচারটা পেল। আমি কিন্তু এখন বিচার পাইনি, আমি পাইনি মানে ভারত মাতা পাইনি। আচ্ছা, বরুণ বিশ্বাস কি বিচার পেয়েছে? সেই বরুণ বিশ্বাস যে ওই আমাদের গাইঘাটা গণভাবে ঘরে ঘরে গিয়ে ধর্ষণ করা বন্ধ করার জন্য যে লড়াই করেছিল, এবং তাকে যে গুলি করে পরে মারা হয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিককে তো অনেকে কাঠগড়ায় তুলেছে। বকটুয়ের ঘটনাতে অনুব্রত মণ্ডলকে তো কাঠগড়ায় তোলা হয়েছিল। কোথায় গেল শহীদের বিচার হয়েছে? তামানের বিচার হয়েছে এখনো পর্যন্ত? এরা কেউ জেলে গেছে এখনো? গেছে? ওই পার্ক স্ট্রিটে ধর্ষণ করেছিল যে ওই ওই আমাদের নুসরাত জাহানের নাকি কে হয়, কোথায় সব? কোথায় ন্যায় বিচার? আমার জানা নেই। আর কতদিন আর কতকাল হবে মাসুম আক্তাররা লড়াই করে যাবে? দেশপ্রেম কাকে বলে, দেশকে ভালোবাসা কাকে বলে আমি ভাবতে পারি না। আমরা কি প্রকৃতপক্ষে দেশটাকে ভালোবাসি? প্রকৃতপক্ষে কাজী মাসুম আক্তার কেন রক্তাক্ত হবে? আমি যদি ভুল থাকতাম তাহলে তো পশ্চিমবঙ্গের পুলিশ, এই বঙ্গের যে পুলিশ কমিশনার পুলিশের যে রিপোর্ট, তাতে তো বলা হয়েছে যে ওনাকে যদি পুলিশ এসকর্ট করেও নিয়ে যায় তাহলে ওনার সুরক্ষা নেই। এটা কমিশনার পুলিশের রিপোর্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতা পুলিশ কমিশন আমাকে প্রোটেকশন দিতে পারবে না। তাহলে আপনারা যারা পাকিস্তান বাংলাদেশে হয়ে করছেন দীপু দাসকে নিয়ে, সেই দীপু দাসের মতো অবস্থা কি আমাদের মিনি পাকিস্তানে নয়? মিনি পাকিস্তানটা কি ভালো আছে? ওই বেটিয়াপুর যেখানে রক্তাক্ত হয়েছিলাম আমি, ভালো আছে কি? এই মুসলিম মৌলবাদীদের হাতে অত্যাচারিত কি শুধু হিন্দুরাই হয়? আমি তো ধর্মী মুসলমান, আমিও তো হয়েছি, এমন অজস্র মানুষ বাংলাদেশে হয়েছে, ব্লগারের মতো একটার পর একটা হত্যা হয়েছে। তাই মৌলবাদের কোনো ধর্ম হয় না, মৌলবাদ হচ্ছে একটা পাপের নাম, একটা মাইন্ডসেটের নাম, একটা হিংস্রতার নাম, তাই তো? সেটা কি উন্নয়নের গল্প না তো? এটা হাদি তো সারাক্ষণ গাল দিত, সে নাকি মহামানব হয়ে গেছে। ওই হাদি বলে যাকে মারার জন্য বাংলার সাথে গণ্ডগোল, ওসমান হাদি, নির্লজ্জতার শেষ সীমায়। আমি পরিষ্কার করে বলছি, যারা ওই দীপু দাসকে মেরেছে তাদের বয়সটা জানেন? 18-20 বছর বয়স, কম বয়সী ছেলে, তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। তাই ও তো পুলিশের হাজতে ছিল, পুলিশের হেফাজত থেকে কেন পুলিশ ছাড়লো? ইউনূস সাহেব জবাব দেবেন কে? পুলিশ তো দেখতে পাচ্ছে মহাবকে ধরে মেরে দেবে ওই 18-20 বছর বাচ্চাগুলো, ওদের মধ্যে তার অট্টহাসি, ওদের মধ্যে প্রবল একটা জিজ্ঞাসা, হত্যা করতে হবে, ঝুলিয়ে মৃত্যু হচ্ছে তিলে তিলে, আনন্দ উৎসব করবো। আমাকেও তাই বেড়েছিল। পুলিশ যখন আমাকে স্কট করে, মানে 1000 লোকের সামনে থেকে যখন স্কট করে আমাকে গাড়িতে তুলে বাড়িতে পৌঁছে দেবে, সেই সময় পুলিশের হাত থেকে তুলে আমার মাথায় লোহার রড, যারা আমাকে লোহার রড মেরেছিল না তাদের প্রতি আমার কোনো দুঃখ আছে, ঘৃণা নেই। যারা তাদের মারতে প্ররোচিত করছিল তারা সব শিক্ষিত লোক, তাদেরকে চিনি। তাদের মধ্যে একজন রাজ্যসভার সাংসদ হয়েছিল, মুসলমান সমাজের মাথা তিনি, তাকে অনেকে সন্ত্রাসবাদীও বলেন, তিনি ছিলেন, আমি জানি সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে লিখিত চিঠিও করেছি। তিনি কিন্তু এখনো বহাল তবিয়তে আছেন। হায় রে বাংলা, হায় রে মুসলিম সমাজ, আর কত ঘৃণার জায়গা তৈরি হলে এই সমাজ বাঁচবে আমি জানি না, আর কত সর্বনাশ হলে এই সমাজ বাঁচবে।
যারা সমাজকে ভালো করতে চায় কাজী নজরুল ইসলামকে কাফের বলতো, এরা এপিজে আব্দুল কালামকে কাফের বলতো। এদের নেতা কি ওই তোহা সিদ্দিকী আর হুমায়ুন কবির আর ওই ফিরাদ হাকিম? ছি 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 ছি। প্রচণ্ড আজাবের মধ্যে পড়তে হবে। কিছু ভালো মানুষকে আপনারা সামনে আনুন, এ সমাজ বাঁচবে না, শেষ হয়ে যাবে। হিন্দুরা কি করছে, সংখ্যাগুরুরা কি করছে ভুলে যান না, আপনারা কি করছেন ভাবুন না। দীপু দাসকে যে মারা হলো বাংলাদেশে, তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করছেন না কেন? সংখ্যালঘু পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানরা, প্রতিবাদ তো আপনাদের পক্ষ থেকে করা উচিত ছিল। ওপার বাংলা আপনার ধর্মের সংখ্যালঘুরাই তো, এই সংখ্যাগুরুরা তারা তো এই পৈশাচিক অত্যাচার করেছে। শুনলাম নাকি আজকে চট্টগ্রামে 7-8টা বাড়ি সংখ্যালঘুদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আজকে একটু আগে শুনলাম। আর কত? এই পশ্চিমবঙ্গ বা ভারতে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, হ্যাঁ হয়তো হয় না বলছি না, তখন হিন্দু সমাজ তো গর্জে উঠেছে। হিন্দু সমাজের বিশিষ্টরা তাদের পাওয়া উপাধি মর্যাদা বর্জন করেছে, এমন উদাহরণ তো আছে। এটাই তো সমন্বয়, মিলাবে মিলিবে, এইটাই তো মিলন বলে, একে অপরকে ভালোবাসা। মুসলমান অন্যায় করলে মুসলমান সমাজ থেকে গড়ে উঠবে বেশি, হিন্দু সমাজে কোনো অন্যায় করলে হিন্দু সমাজ থেকে গড়ে উঠবে বেশি। একেই বলে মিলন। এর নাম প্রেম ভক্তি, এর নাম মানবতা, এর নাম ধর্ম ন্যায়। এটা ভুললে চলবে না, এটা ভুললে কখন আমরা মানুষ হতে পারি না। একটু ভাবুন, বড্ড দেরি হয়ে যাচ্ছে, সমস্ত সমাজ দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। আর হিন্দু সমাজকেও বলি যে মুসলমান মৌলবাদ নিয়ে আপনারা ভাবছেন কেন, ভয় পাচ্ছেন? আমরা নিজেরা ভয় পাচ্ছি। আপনাদের সমাজে যদি কোনো মৌলবাদ থেকে থাকে সেটাকে দমন করুন। মুসলিম মৌলবাদ নিয়ে আপনারা যেন আতঙ্কিত, আমি কাজী মাসুম আক্তার আমরাও আতঙ্কিত, কাজী নজরুল ইসলাম কবিও আতঙ্কিত ছিলেন, এপিজে আব্দুল কালামরাও আতঙ্কিত ছিলেন। ভারতবর্ষের বা এশিয়া মহাদেশের প্রথম ডেন্টিস্ট, ফাদার অফ ডেন্টিস্ট্রি ইন ইন্ডিয়া বলা হয় ডক্টর রফিউদ্দিন আহমেদ, তিনিও আতঙ্কিত ছিলেন। তার নামটা হয়তো অনেকে জানে না। তাই পাপ কেউ ছাড়ে না, পাপ সর্বত্র পাপই হয়। যারা দীপুকে মেরেছে তারা শুধু হিন্দু সমাজের বুকে আঘাত দিয়েছে তা নয়, তারা কাজী মাসুম আক্তারদের বুকেও আঘাত দিয়েছে। এই সত্যকে মানুন, জানুন এবং এই সত্যকে প্রাত্যহিক জীবনের কথা কাজে ব্যবহার করুন। মানুষ বাঁচবে, মানবতা বাঁচবে। ধন্যবাদ।